খাসির রেজালা করার জন্য এখানে আমি 1 কেজি খাসির মাংস ভালো করে ধুয়ে তারপরে নিয়েছি। তারপরে এখানে আমি হাফ কাপ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ বাদাম বাটা, 1 টেবিল চামচ আমি পোস্ত দানা বাটা দিয়ে দিয়েছি। আমি আলাদা আলাদা করে বেটে দিয়েছি, আপনারা চাইলে একসাথে ব্লেন্ডারে করে বেটে দিতে পারেন। আমি 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, তারপরে 2 চামচ আমি ধনে গুঁড়া দিয়ে দিয়েছি, তারপরে 2 চামচ আমি জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। জিরার গুঁড়া দিয়ে দেওয়ার পর আমি 1 চামচ আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি। তারপরে 4টি তেজপাতা দিয়েছি, তেজপাতাগুলো আমি ছিঁড়ে দিয়ে দিচ্ছি। তারপরে এখন 4টি দারচিনি দিয়ে দিয়েছি, 4টি এলাচ ফাটিয়ে দিয়েছি, তারপরে 4টি লবঙ্গ দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে এখানে আমি টক মিষ্টি দই ফেটিয়ে দিয়েছি, আপনারা চাইলে টক দইও দিতে পারেন। তারপর 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে দেওয়ার পর আমি ভালোভাবে এখন মেখে নিব। আর ভালোভাবে মেখে নিতে হবে, তাহলে মশলাটা মাংসের সাথে ভালোভাবে মিশে যাবে এবং কষাতেও খুব সুবিধা হবে। এই যে আমার মাখানো হয়ে গেছে, এখন আমি 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। আপনারা চাইলে সাথে সাথেও রান্না করে নিতে পারেন। তারপরে আমি এখানে 1.5-4 চামচ তেল দিয়ে দিয়েছি, তারপরে 2টি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তারপরে হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি 1 ঘন্টা আগে যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে ভালোভাবে আমি মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং মিডিয়াম লো আঁচে রান্না করে নিব। এর মধ্যে আমি মাংসটাকে আমি নেড়ে চেড়ে নিব, কারণ ভিতরে যে বাদাম থাকবে সেটা লেগে যেতে পারে, তার জন্য আমি এভাবে করে আমি নেড়ে চেড়ে দিয়েছি। দিয়ে তারপর আবার ঢেকে দিচ্ছি। ঢেকে আবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে করে আমি 3-4 বার আমি নেড়ে চেড়ে দিব, কারণ বাদাম আর অন্যান্য যে থাকবে সেটা লেগে যায়, এর জন্য আমি নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে আবার ঢেকে দিচ্ছি। মিডিয়াম লো আছে আমি 1.5 ঘন্টা সময় ধরে আমি মাংসটাকে রান্না করে নিয়েছি। এই যে আমার মাংস রান্না সুন্দর হয়ে গেছে। এখন আমি 1 চামচ লেবু রস দিয়ে দিয়েছি, তারপরে 5-6টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, তারপরে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি এবং 1 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি, এতে ফ্লেভারটা খুব ভালো আসবে। তারপরে এখন ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। এই যে আমার 5 মিনিট পর আমার রান্নাটা হয়ে গেছে, খাসির রেজালা, আর দেখতেও সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর এভাবে করি আমি খাসির রেজালা রান্না করে থাকি, যা খেতে খুবই মজা হয়। এখন দেখে দিচ্ছি কীরকম সিদ্ধ হয়েছে। এই যে দেখুন, অনেক সুন্দরভাবে মাংসটা সিদ্ধ হয়ে গেছে।